আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা পড়ি না, মুসলিমদের মধ্যে এমন এই বাক্যটা পড়ি না এমন কোনো মুসলিম মনে হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম এবং মুখস্থ অনুবাদ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ, এই অনুবাদটা আমাদের সবার মুখস্থ এবং অনুবাদটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। তবে এটা বোঝার ক্ষেত্রে আমাদের কীভাবে বুঝতে হবে আমি একটু সেভাবে ফোকাস করব। যেমন এখানে আমি জাস্ট প্রথমে লিখতেছি আল্লাহর নাম। আল্লাহর নাম এটা অর্থ হচ্ছে, যেমন ইসমুন মানে হচ্ছে নাম, ইসমুন মানে নাম। এখানে কয়টা অংশ এর মধ্যে একটা হচ্ছে বা বি আছে, ইসমুন প্লাস আল্লাহ। এই অংশটাকে এই দুটো অংশকে করা হয়েছে মুদাফ ও মুদাফুন ইলাইহি, মানে আল্লাহর নাম। তখন হয়ে যাবে ইসমুল্লাহি, আল্লাহর নাম। এটাকে বলা হয় মুদাফ মুদাফুন ইলাইহি, পসেসিভ রিলেশনশিপ যেটাকে বলে আল্লাহর নাম। পরে যখন এই বা বি মানে হচ্ছে অফ, ইন, উইথ, বাই ইত্যাদি, এটা একটা প্রিপজিশন বা হারফ জার। যখন বি কে এর সাথে অ্যাড করব তখন হয়ে যাবে বিসমিল্লাহি। তখন এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, সেক্ষেত্রে এটা লেখার ক্ষেত্রে বাদ দিতে পারি এবং উচ্চারণের ক্ষেত্রে এটা অবশ্যই বাদ যাবে। এর অর্থ হয়ে যাবে ইন দ্য নেম অফ আল্লাহ, মানে আল্লাহর নামে। যেহেতু বি মানে ইন, আল্লাহর নামে। এখানে শুরু করছি এই কথাটা কিন্তু উজ্জ্বল আছে, তো এখানে বোঝা যাচ্ছে আল্লাহর নামে শুরু করছি, মানে আমি কোন একটা কাজ শুরু করছি আল্লাহর নামে, অর্থাৎ আবদাউ বিসমিল্লাহি, আমি শুরু করতেছি আল্লাহর নামে। তার মানে শুরু করতেছি এই কথাটা উজ্জ্বল আছে। এটা উজ্জ্বল আছে, এটা আমি বুঝবো কেমনি যদি আমি এই কনস্ট্রাকশনটা না বুঝি। আচ্ছা, তারপর বলা হচ্ছে আর রহমান। আর রহমান এই শব্দটা আসছে রহিমা থেকে, রহিমা ফেল থেকে আসছে, এবং রহিমা মানে দয়া করা বা সে দয়া করেছে। এটার ইসম ফাইল হচ্ছে রহিমুন, মানে যে দয়া করে। আর এটার মুবালাগা হচ্ছে রহমান, যিনি অত্যন্ত দয়াময়। আচ্ছা, তো এখানে দেখেন এটা যেমন আল্লাহি হয়েছে, এখানে আল্লাহি হয়ে গেছে, এটা আল্লাহ ছিল, একইভাবে রহমানি হয়ে গেছে আর রহমান। আবার এখানে যে তাসদীদটা গ্রহণ করছে এটাও চার আমরা এক্সপ্লেন করতে পারি, এটা হুরুফে শামসিয়ার অন্তর্ভুক্ত, সেই জন্য তাসদীদ গ্রহণ করছে। তো এখানে কেন রহমানি হয়ে গেল? কারণ এখানে রহমানি হচ্ছে আল্লাহর একটা নাত বা গুণ, অথবা এটাকে আল্লাহর এই শব্দের বাদালও বলা যায়। বিশেষ করে এখানে নাত হিসেবে আসছে, এটা আল্লাহর নাত। সেজন্য মানেও যদি কাজটা গ্রহণ করে, মানে জায়ের গ্রহণ করে বা মাজরুর হয়, তার নাতও মাজরুর হবে। আবার এটাকে বাদাল বললেও ভুল হবে না। আর রহিমি, এখানেও কাজটা হবে। আর রহিমি হচ্ছে, এটাও আসছে ঠিক রহিমা থেকে, এটাও ইসমুল মুবালাগা, অর্থাৎ যিনি অত্যন্ত দয়ালু, এটা বোঝাচ্ছে পরম করুণাময়। তাহলে এটাও আসছে আল্লাহর নাত হিসেবে অথবা তার বাদাল হিসেবে আসছে। তো এখন এখানে যে আমরা বলি বিসমিল্লাহি, ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে। আর রহমানি, যিনি রহমান, আর রহিমি, যিনি রহিম। রহমান দয়াময়, রহিম পরম করুণাময়, এভাবে। তার মানে এখানে যে আমি শুরু করছি কথাটা কিন্তু নেই। তাহলে আমরা সারা জীবন যে মুখস্থ করে আসলাম, হ্যাঁ আমি ওভাবে এটার অর্থটা ওভাবে নেওয়া যাবে, কিন্তু ওটা নেওয়া যাবে, আমরা তো মুখস্থ করলাম, কিন্তু বোঝার ক্ষেত্রে আমাদের বুঝতে হলে তো গ্রামার দিয়ে বুঝতে হবে যে বি এর পরে ইসমি করতে আসছে, ইসমি কেমন আলিফটা চলে গেছে, এটার অর্থ যে আল্লাহর নামে হইল, আল্লাহর নামের কনস্ট্রাকশনটা কিভাবে হইল, আর রহমান এখানে কেন কাসরা হয়েছে, আর রহিম এখানে কেন কাসরা হয়েছে, এবং রহমান করতে আসছে, রহিম শব্দটা করতে আসছে, এগুলোর অর্থ কি নিচ্ছে, এগুলো কি স্বাভাবিক অর্থ, নাকি এগুলার অর্থটা অনেক অভিম বা এক্সপ্রেডেশন থাকবে যে অনেক বড় বা মহান বোঝাচ্ছে। ওই জিনিসগুলো একজন মুসলিমের বোঝা উচিত। তো আমরা যদি আরবি ভাষা শিখি, আরবি গ্রামার শিখি, তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা ইজিলি বুঝতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।